আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, ওয়েলকাম টু আকাশ টেকনিক্যাল টিভি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কয়েনবেস অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং দেন এখান থেকে কিভাবে আপনারা নেক্সট টাইম ভেরিফাই করে নেবেন অ্যাকাউন্টে, সেটাও আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। আজকে শুধু দেখাবো আমি যে আপনারা কিভাবে এখান থেকে মানে মানে মোবাইল থেকে আপনারা কিভাবে কয়েনবেস অ্যাকাউন্টটা খুলবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে, ইনশাল্লাহ সম্পূর্ণ কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদি কিছু না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেই। প্রথমত আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা রয়েছে সেখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে আসা যে বেল আইকনটি রয়েছে সেখানে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেন। এতে করে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা আপলোডের সাথে সাথে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে সরাসরি নিয়ে আসবে এই সাইটটিতে, মানে এই অপশনটিতে। তো এখানে আপনাকে একটা ফর্ম দেবে তারা, সাইন আপ ফর্ম। সেখানে আপনি জাস্ট এখানে আপনার নাম দেবেন, সরি ফার্স্ট নাম দিবেন হচ্ছে এখানে, আর এখানে আছে আপনার লাস্ট নাম দিবেন। দেন আপনার একটা অ্যাক্টিভ জিমেল দিয়ে দিবেন এখানে, আর একটা পাসওয়ার্ড স্ট্রং ভাবে এখানে দিবেন। দেখুন আমার এখানে কিন্তু এক্সেলেন্ট উঠেছে, ঠিক আছে। স্ট্রং পাসওয়ার্ড হলে কিন্তু আপনার এখানে এক্সেলেন্ট উঠবে, হ্যাঁ। তো বন্ধুরা, এখানে স্ট্রং পাসওয়ার্ড কিভাবে দিবেন, প্রথমত আপনার নামের প্রথম বড় অক্ষর দিবেন, তারপরে ছোট অক্ষর দিবেন, তারপরে আপনার ধরুন একটা @ দিলেন, তারপরে যে কোনো একটা সংখ্যা বসিয়ে দিলেন, ঠিক আছে। তো এভাবে যখন আপনি দেখবেন এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তো মনে করবে আপনার অ্যাক্সিডেন্ট মানে আপনার এই যে সরি পাসওয়ার্ডটা মানে অনেক ভালো হয়েছে। তো এটা হওয়ার পর আপনি জাস্ট এখানে একটা আই এম নট এ রোবটে ক্লিক করে আপনি এটা ক্যাপচার ক্লিক করে দেবেন। তো ক্যাপচারটা রিলোড করতেছে, একটু সাথে থাকুন, আমি ক্যাপচারটা পূরণ করে ফিরে আসতেছি। তো বন্ধুরা, ক্যাপচারটা পূরণ হওয়ার পর আপনার এখানে টিক মার্ক হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে যখন আপনার টিক মার্ক হবে তখন আপনি এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে টিক মার্ক হয়ে যাবে। দেন আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে তারা নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি পরবর্তী পেজে কিন্তু আমাকে নিয়ে এসেছে। তো এখানে বলতেছে আপনার উই সেন্ড ভেরিফাই ইমেল টু এমডিআর মানুষজন, মানে আমাকে একটা জিমেলে মানে ইনস্ট্যান্ট ক্লিক করতে বলছে, ঠিক আছে। তো আমার জিমেলে একটা ভেরিফাইড একটা চলে গেছে, যে আপনার কনফার্ম করার জন্য একটা এই যে জিমেলে কিন্তু একটা ভেরিফাই ইমেল চলে গেছে, এখানে আমাকে জাস্ট ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আপনার ভেরিফাই জিমেলটা আপনাকে 1 মিনিটও দিতে পারে, দেখা গেছে আবার সময়ও নিতে পারে। তো এখানে আপনি জাস্ট ওয়েট করবেন আপনার জিমেলে, যখন আপনার লিঙ্কটা চলে যাবে সেক্ষেত্রে আপনি ওইখান থেকে ক্লিক করে দিলে আপনার জিমেলটা অ্যাক্টিভ হয়ে যাবে, দেখতে পারবেন। এখন আমি করে দিচ্ছি, একটু ওয়েট করুন। আমি এখান দিয়ে স্কিপ করতেছি না, কেননা সবাই তাহলে বুঝতে পারবে না। এখানে বলতেছে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে ইনবক্স। আমি ক্লিক করে দেখতেছি আমার এটা আসতেছে, এটা লোডিং নিচ্ছে নেট প্রবলেমের কারণে হয়তো। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই ইমেল রয়েছে, ভেরিফাই আমি ইমেলে ক্লিক করে দিলাম। ভেরিফাই ইমেলে ক্লিক করার পর আপনাদেরকে এটা ভেরিফাই হয়ে যাবে। তো আপনি দেন আবার এখানে কয়েনবেসে চলে যাবেন। দেখতে পাচ্ছেন আমার এটা ইউর ইমেল হ্যাজ নাও বিন ভেরিফাইড, থ্যাংক ইউ উঠে গেছে। তো আমি জাস্ট এখান থেকে ব্যাক করে আমার যে আগে সিলেক্টেড ক্রোম ব্রাউজারটা ছিল আমি জাস্ট সেখানে এটা ক্লিক করব, ঠিক আছে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে দেখতে পারবেন এখন এটা কিন্তু আমার পরবর্তী স্টেপে আমাকে অটোমেটিকলি নিয়ে যাবে। তো এখানে আপনার কান্ট্রিটা থাকবে বাংলাদেশ, ঠিক আছে। এখানে আপনি একটা নাম্বার ভেরিফিকেশন 2 স্টেপ ভেরিফাই কোড সেন্ড করবেন যখন, তখন আপনার নাম্বার দিতে হবে। 2 স্টেপ ভেরিফাই হচ্ছে আপনার এই অ্যাকাউন্টে যদি আপনার অন্য কেউ যেন লগ ইন না করতে পারে সেজন্য একটা নাম্বারের মাধ্যমে আপনাকে প্রত্যেকবার একটা ওটিপি কোড পাঠাবে। সেক্ষেত্রে আপনি এখানে একটা নাম্বার দিয়ে দেবেন আপনার, যেটা আপনি সবসময় ইউজ করেন। তো আমি দিয়ে ফিরে আসতেছি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে নাম্বারটা দিয়ে দিয়েছি। এখন জাস্ট আমি এখান থেকে সেন্ড কোডে ক্লিক করলে এখান থেকে একটা কোড চলে যাবে আমার নাম্বারে। সেই নাম্বারটা থেকে আমি যদি এখানে এই যে এখানে যদি আমি সেই কোডটা দিয়ে দিই তাহলে আমার এটা অলরেডি ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আমি কিছু সময় ওয়েট করতেছি আমার এসএমএসটা যাওয়া পর্যন্ত। বন্ধুরা চলে এসেছে আমার এসএমএসটা, দেখতে পাচ্ছেন এখানে একটা কোড রয়েছে, সেটা আমি দিয়ে ফিরে আসতেছি। তো বন্ধুরা যখনই আপনার এটা কোডটা দেওয়া হয়ে যাবে জাস্ট আপনি এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে পরবর্তী পেজে তারা নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো এখানে আপনার এখন অ্যাকাউন্ট অলরেডি খোলা শেষ হয়ে গেছে। তো অ্যাকাউন্ট খোলার পরে আপনারা এখান থেকে ভেরিফাই কীভাবে করবেন সেটাও আপনাদেরকে আমি পরবর্তী দেখিয়ে দেব। এখানে বলতেছে পেমেন্ট ট্রানজাকশন প্লিজ বিটকয়েন ক্যাশ অন নভেম্বর 5, ঠিক আছে। এখানে কিছু একটা বলতেছে, এটা নোটিশ দিয়ে দিচ্ছে, এটাকে আপনি রিড নাও করতে পারেন অথবা কেটে দিতে পারেন। এটা হচ্ছে আপনার বিটকয়েনের যে অ্যাকাউন্টটি সেটা এখানে তৈরি হয়ে গেছে। তো আমি আপনাদের প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার প্রোফাইল এমডিআর মানুষের আকাশ। তো বন্ধুরা এখানে কিন্তু আমি একটা কথা হয়তো বলেছি, আপনারা খেয়াল করেছেন কিনা অথবা নাকি বলি নেই। সেটা হচ্ছে আপনার যে নামটা দেবেন সেটা হচ্ছে আপনার একটা আইডেন্টি কার্ড, মানে হচ্ছে এনআই কার্ড, মানে আপনার দেশের যে আপনার আইডি কার্ডটা রয়েছে সেটা আপনি যে দেশেটা হন না কেন সেই দেশের আইডি কার্ডটা দিয়ে এখানে নামটা দিবেন। কেননা আপনি যখন এটা ভেরিফাই করবেন তখন কিন্তু এই জিনিসটা একবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো বন্ধুরা যখন আমি ভেরিফাই ভিডিও নিয়ে আসবো কিছুদিন পর, তো সেই সময় আমি দেখিয়ে দিব আপনারা কীভাবে এটা ভেরিফাই করবেন। আমি আমারটাও ভেরিফাই করবো, দেন আপনারটা আপনি করে নেবেন, ঠিক আছে। এখানে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনি আপনার যে বাই সেল দেন হচ্ছে অ্যাকাউন্ট এগুলো আপনি দেখে নিতে পারবেন। টুলস সেটিংস আপনাকে কীভাবে কী করতে হবে সেটা আপনারা দেখে দেব পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।